पावर आप जान गए, इसका 12,000 हॉर्स पावर, 12,000 HP का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। हाय हाय ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৮টা। আমি যাচ্ছি আগারগাঁ থেকে শাহবাগে। আজকে একটা ফুল অফিস ডে, বৃহস্পতিবার বুধবার। গতকালকে ডাকসু নির্বাচন হয়ে গেল, সেটার প্রভাব রাস্তাঘাটে আজকে দেখতে পারবো কিনা জানি না। এই জায়গাটা আমার দারুণ লাগে। এই যে দেখেন, ফুল ফুটছে, সবুজ লতা পাতা, এপাশে বিটিআরসি ভবন, আর ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। দেখছেন মুরব্বীরা করলো কি? এই অটো রিক্সাগুলো উল্টা দিকে এসে হুট হাট করে চলে আসে। গতকালকে আমি যখন বিজয় সরণিতে আসি, বিজয় সরণির সিগন্যাল পার হয়ে একটু সামনে যাব, আমার স্পিড ছিল মনে হয় ৩০-৪০। হুট করে দেখি একটা অটো রিক্সা মানে একদম ধুম করে সে আমার সামনে একদম। আমি তো ভেবেই নিয়েছি যে আমি মনে পড়ে গেছি। মানে সবকিছু হয়ে গেছে ১ সেকেন্ডের মধ্যে। আসলে বাণিজ্যমেল এই পাশটাই একদম ফাঁকা, খুব দারুণ একটা weather। জুলাই আন্দোলনের গ্রাফিতি মেট্রো রেলের প্রত্যেকটি পিলারে এভাবে ফুটিয়ে তুলেছে একদম। মানে জুলাইয়ে যেসব ঘটনা ঘটছে এবং গত ১৬ বছরে যে যে অনাচার অবিচার হয়েছে, এগুলো সব এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছে। এই সেই একদম মতিঝিল, হ্যাঁ, মতিঝিল স্টেশন থেকে শুরু একেবারে আপনার পল্লবী পর্যন্ত প্রত্যেকটা পিলারে এরকম গ্রাফিতি আঁকছে। রাস্তার দুই পাশে মানুষ সকালে এভাবে দাঁড়িয়ে থাকে অফিসে যাওয়ার জন্য বা পাবলিক বাসের জন্য বসে থাকে। ট্রেনে এসে লাভ কি হলো? সামনে তো আবার সে জ্যাম। আজকে রাস্তায় জ্যাম থাকবে আমি জানি, কারণ এই ডিভাইডারটা দেখেন, গাছগাছালিতে ভরা, একদম সবুজ, বিভিন্ন প্রকারের গাছ, চালতার গাছ, তারপরে এগুলো কি গাছ জানি না। এটা মনে হয় সম্ভবত জামের গাছ, বেলের গাছ, নিম গাছ, আম গাছ, বেশ অনেকগুলো গাছ আছে এই জায়গাটায়। খুব ভালো লাগতেছে ডিভাইডার দেখতে। ঢাকা শহরে আসলে দিন দিন যেভাবে গাছপালা কমে যাচ্ছে, এরকম একটু ডিভাইডারে গাছ লাগানো থাকলে পরিবেশটা একটু হলেও ভালো করা যায়। আসলে ঢাকা শহরে তো দিন দিন মানুষ বেড়েই চলেছে, সেই হিসেবে জায়গা গাছ কেটে আসলে শহর গড়া হচ্ছে। এতে করে পরিবেশের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে, যেটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আবার মনে হচ্ছে সামনে জ্যাম লেগে গেছে, আমি ফ্লাইওভারের নিচেই দাঁড়াবো, কারণ সামনে গেলে রোদ, ছায়ে দাঁড়াতে হবে। এই পাশটা দাঁড়াই, এই যে পিছন থেকে মোটরসাইকেল আসলে চলে যাবে, চলে যাক। ঢাকা শহরে মনে হয় আবারও ট্রাফিক লাইট ফিরে আসলো, তাই তো মনে হচ্ছে। আসলে তো ভালো, কারণ আগে তো ট্রাফিক লাইটেই চলতো রাস্তায়, ঢাকার রাস্তায়, কিন্তু যানবাহন বেড়ে যাওয়ার কারণে ট্রাফিক লাইন দিয়ে আসলে কন্ট্রোল করতে পারে না। সে কারণে মোড়ে মোড়ে এরকম পুলিশ দাঁড়ায় থাকে।
আমি এখন আছি ফার্ম গেটে, সামনে কারওয়ান বাজার স্টেশন। কারওয়ান বাজারে গেলে আমি মোটামুটি বাসায় চলে যাব, সরি অফিসে চলে যাব। কারওয়ান বাজার কাঁচা বাজারের এই যে সেখান থেকে পাইকারি, এই যে দেখুন এগুলো এখানে পাইকারি সবজি বিক্রি হয়। এখান থেকে মানুষেরা সবজি কিনে নিয়ে যায় পাইকারি দরে, এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা খুচরা বিক্রি করে। তো আপনারা যারা আশপাশে থাকেন কারওয়ান বাজারে, কারওয়ান বাজারের এই সিগন্যালটা বেশ বিপজ্জনক, কারণ চারিদিক থেকে গাড়ি আসে, তো মানে অ্যাক্সিডেন্ট করার চান্স থাকে। বিশেষ করে যারা পান্থপথে আসে, তো আমার মতো যারা আছে, ওটা তো রাউন্ড সার্কেল, ঘুরতে হয়, ঘুরে ঘুরে আপনাকে সার্কেলটা ঘুরে আপনাকে ইয়ে করতে হয়, মুভ করতে হয়। সো পান্থপথের দিকে আসতে গেলে একটু ঝামেলা হয়, একটু, মানে এটা আসলে বলে বুঝাতে পারবো না, কিন্তু আমি ফেস করি প্রবলেমটা। আমি তো একবার অ্যাক্সিডেন্ট করতে লাগছিলাম, বাসের তলে পড়তে লাগছিলাম, আল্লাহ বাঁচাইছে। আমার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে নতুন জীবন দেওয়ার জন্য। যে মোড়ে মোড়ে এসব অটো রিক্সার ভিড়, রাস্তার জাম লেগে থাকে। আর গ্রামের মানুষেরা সব এই যে ঢাকা শহরে চলে আসছে, এসে অটো রিক্সা চালায়। কি করবে, গ্রামে তো আসলে কর্মসংস্থান নেই, পেট চালাতে হবে তো না। এই যে ঢাকায় এসে এরকম অটো রিক্সা নিয়ে বের হচ্ছে সবাই, এই যে দেখো, যেদিকে তাকাবেন শুধুই অটো রিক্সা। একটা অটো রিক্সার শহর, অটো রিক্সার রাজধানী। কিন্তু এরা তো যানজট বাধায় অনেক, এই যে অটো রিক্সাগুলোই সব যানজটের মূল কারণ, এবং অ্যাক্সিডেন্টও হয় এদের কারণে, দুর্ভোগ পোহাতে হয়। আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি, আসলে আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি, আসলে একটু ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ অটো রিক্সাগুলো ডান বাম বা সামনে থেকে পিছন থেকে যে কোনো দিক থেকে এসে অ্যাটাক করতে পারে আপনাকে। এটা সেজন্য চোখ কান খোলা রেখে বাইক চালাতে হয়। চলে আসলাম আমি আমার অফিসে। সুন্দর একটি সকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।